ঘাড়ে টান ধরেছে। অনেকে বলে বালিশ রোদে শুকালেই ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আসলে কি এটা সত্যি নাকি ভুল ধারণা? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে যে ঘাড়ের রগে টান দেওয়া বা ঘাড়ে টান ধরা। তা আজ আমরা জানবো ঘাড়ের রগে টান ধরলে বালিশ শুকানো বা গরম দিলে কি সত্যি উপকার হয়। এটা একটু ধৈর্য ধরে শুনুন, অল্পক্ষণ বলবো। ঘাড়ে টান বা পেইন আমরা প্রায়ই অনুভব করি, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে বলতেছেন যে আমার ঘাড়ে টান লাগছে, ঘাড়ের রগে টান লাগছে, এরকম কি করি এরকম। এর কারণগুলো হতে পারে ভুলভাবে ঘুমানো। ঘুমানোর যে একটা সিস্টেম আছে, তো সঠিক বা কীভাবে শুইতে হবে সেটা না, এলোমেলোভাবে ইচ্ছামতে বেখেয়ালি ঘুমাইলেন নাকি সেটা। উঁচু বা শক্ত বালিশটা এমন বালিশ যেটা উঁচু হয়েছে এবং সেটা শক্ত, বালিশ হইতে হবে নরম। দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে, দীর্ঘ সময় সারা রাত মোবাইল টিপাটিপি করতেছেন, কখন রাত হয়ে গেছে, কখন ঘুমিয়ে পড়ছেন, তো এই অবস্থায় হতে পারে। আর হঠাৎ ঘাড় ঘুরালে, এই দিক থেকে ওই দিক থেকে হঠাৎ করে ঘুরাইলেন, তাহলে কিন্তু হতে পারে। তাহলে বালিশ শুকাইতে দিলে কি রগে টান দেওয়া ভালো হবে? এটা আমরা ছোটোকালে দেখছি, এরকম আমারও হয়েছে। তো মা আমাদের বালিশ শুকা দিতে হইল ঘাড়ে রগে টান, শুকাতে দিলে বালিশ, তাহলে কী করে গা ঠিক হবো? আসলে শুকাইতে দিলে বালিশটা গরম হইতো। হ্যাঁ, এটা ঠিক। এখন এই গরম বালিশ যদি আমি ঘাড়ে ধরি তাহলে আরাম পাইতাম। বালিশ শুকাইতে দিলে যে ভালো হবে তা না, আসলে এটাই। কিন্তু বাস্তবতা হলো এই বালিশ শুকানো সরাসরি কোনো চিকিৎসা না। তবে গরম সেক দিলে কিছুটা আরাম পাওয়া যায়। আর কারণ এতে মাংসপেশি শিথিল হয়, মাংস আসলে স্পাজম হয়, খিঁচ ধরে, মাংসটা খিঁচ ধরে। ঘাড়ের যে মাংসটা, আমরা তো রগ বলতেছি, এটা কাছে রগ না, আসলে ঘাড়ের যে মাংসপেশি এটা খিঁচ দেয়, মানে খিঁচুনি দিয়া থাকে, টান ছাড়ে না। তাহলে এই গরম সেক দিলে নরম হয়। তাই বালিশ না, গরম সেকি আসল বিষয়। এখন যদি বালিশটা একটু গরম হয়েছে, রোদে শুকিয়ে, এই মালিশ দিলেও কিন্তু এই কাজটা হবে, কিন্তু শুধু বালিশ শুকা দিলেই হবে না। তাহলে কি করলে দ্রুত ভালো হবেন? দিনে 2-3 বার গরম সেক দিন। গরম সেকটা কী দিয়ে দিবেন? গরম সেক তো একটা নেওয়া যায়, আপনার যে আমাদের যে বোতল আছে, পানির বোতলগুলা, ওর মধ্যে গরম পানি নিয়ে মুখটা বন্ধ করে ওইটা আপনি ঘাড়ে ধরতে পারেন। আরেকটা আছে হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায় রাবারে, এটা তো করতে পারে। মানে গরম সেক দিবেন আর হালকা স্ট্রেচিং করুন। সঠিক উচ্চতার বালিশ ব্যবহার করুন। দীর্ঘ সময় একভাবে বসে থাকবেন না। একভাবে বসে আছেন এরকম করে, ঘাড়টাকে তো একটা করে রাখতে হয় তা না, একটু নড়াচড়া করে এদিক সেদিক তাকালেন, উঠাইলেন, এরকম রেস্ট নেবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওষুধ নিন। তাহলে কখন ডাক্তার দেখাবেন, এটাই হলো কথা। ডাক্তারটা কখন দেখাবেন
3 থেকে 5 দিনেও যদি ব্যথা না কমে তাহলে ডাক্তার দেখাবেন। আর হাতে যদি ঝিনঝিন করে, বলে যে আমার হাতেও ঝিনঝিন করতেছে, এই পাটনায় ঝিনঝিন করতেছে, তাহলে ডাক্তার দেখাবেন। আর ঘাড় একদম শক্ত হয়ে গেছে, একেবারে বডি সহ করাইতে হয় এরকম, তাহলে ডাক্তার দেখাবেন। তো ঘাড়ের টান কমাতে বালিশ শুকানো কোনো সমাধান নয়। সঠিক চিকিৎসা হলো গরম সেক দেওয়া, বিশ্রাম নেওয়া এবং সঠিক অভ্যাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনার সমস্যা, এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো করুন। এই বলে আজকের সহজ স্বাস্থ্য কথা ভিডিওটি শেষ করছি। এটার টপিকটা ছিল ঘাড়ের রগে টান দেওয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, বন্ধুরাও দেখতে পারবে। এই বলে আজকের পর্ব শেষ করছি। দেখা হবে অন্য কোনো স্বাস্থ্য কথার সিরিজে। এই জন্য আমাকে ফলো করতে থাকুন। আল্লাহ হাফেজ।